চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দুর্গাপুর ম্যারাথন 5K 2026 এর। আর আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুরের জংশন মলের সামনে। দেখুন আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সের কাজ তৈরি এখানে চলছে, আর পাশাপাশি কিন্তু তৈরি হয়ে আছে, ওদের আগ্রহে অপেক্ষা করছে কিন্তু যারা কালকে ক্রীড়ামোদী যারা আছে দুর্গাপুরে তারা অংশগ্রহণ করার জন্য। এরকম ভাবেই কিন্তু প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, একটা শেষ মুহূর্তের একটা প্রস্তুতি চলছে, ফিনিশিং টাচ যাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর, জংশন মল, দুর্গাপুর মোহনবাগান যে ফ্যান ক্লাব এবং ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর যৌথ উদ্যোগে যে দুর্গাপুরের ম্যারাথন 5K অনুষ্ঠিত হবে গতকাল 8 তারিখ, তার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি কথা বলার চেষ্টা করব যারা এখানে পার্টিসিপেট করবে তাদের মধ্যে আরেকজনকে আমি পেয়েছি এখানে। তোমার নাম জানতে চাইবো। আমার নাম মহুয়া দাস। আচ্ছা মহুয়া, কালকে কি তুমি পার্টিসিপেট করছো? হ্যাঁ, আমি দুর্গাপুর ম্যারাথনে পার্টিসিপেট করছি। আমি এটা কি প্রথমবার, ফার্স্ট টাইম করবে না এর আগেও করেছো? না, আমি এবার ফার্স্ট টাইম করব। কতটা আগ্রহ, মানে এই যে টাইম যত কাউন্টডাউন আসছে কতটা মনে হচ্ছে উৎসাহ বাড়ছে? মানে উৎসাহ তো বাড়ছেই যে কতক্ষণ কালকে সকালবেলা আমি কখন আসবো, কি হবে না হবে, একটা ভয়ও লাগছে প্লাস আবার আনন্দও লাগছে খুব, যেহেতু ফার্স্ট টাইম করছি আমি, প্রচন্ড আনন্দ লাগছে। যারা পার্টিসিপেট করবে আর যারা করছে না তাদের উদ্দেশ্য কিছু বলবে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা করছো তারা কাল সকাল সকাল তাড়াতাড়ি এসো, আর যারা করছো না তারা তাও সকাল সকাল দেখতে এসো। যেরকম মহুয়া বলছিল যে ও কিন্তু পার্টিসিপেট করছে, ফার্স্ট টাইম করছে, এবং যারা করছে তাদেরকেও যেরকম আসতে বলছে, পাশাপাশি যারা করছে না তাদেরকেও কিন্তু দেখার জন্য আসতে বলছে। আর আমরা একটু যাব যেটা হচ্ছে যে ভিতর দিকটা দেখাতে আপনাদেরকে কিরকম ভাবে মঞ্চ সেজে উঠছে। এই যে ম্যারাথন, এই ম্যারাথনকে কেন্দ্র করে একটা আগ্রহ বাড়ছে দুর্গাপুরের মধ্যে, যে আগ্রহ দুর্গাপুরের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে ম্যারাথনের যে চেয়ারম্যান, যে এই কমিটির যে চেয়ারম্যান, তাকে পেয়ে গেছি, বিপ্লব চ্যাটার্জি। বিপ্লব বাবু, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কি কিরকম দেখছেন পুরো ব্যাপারটা? এখন আর দেখা কি, এখন তো শুধু সময়ের অপেক্ষা, প্রস্তুতি চলছে এখন থেকে, উৎসাহ এখন থেকে, অনেক কোয়ারিজ আসছে, সবাই আসছে, আমাদের ভলান্টিয়াররা সব ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। শুভকামনা করুন যাতে কালকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। যেরকম বিপ্লব বাবু বলছিলেন সবাই আসছে, বলে রাখি মন্ত্রী মশাই মানে হচ্ছে প্রদীপ মজুমদার, রাজ্যের মন্ত্রী, উনি কিন্তু অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন তিনি থাকছেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বার্তা দিয়েছেন, আছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন বার্তা দিয়েছেন, তার পাশে আম জনতা যারা আছেন তারাও কিন্তু থাকছে। বিপ্লববাবু, জানতে চাইবো কালকে কতজন থাকছে, পার্টিসিপেট কতজন করবে? কালকে অফিসিয়ালি পার্টিসিপেট করবে 1000 জন, বাট যা ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে, অনেকে রিকোয়েস্ট করেছে যে আমরা কি দৌড়াতে পারি, তো আমরা যেহেতু অফিসিয়ালি 1000 নিচ্ছি, তারপরে যদি কেউ দৌড়াতে চায় আমরা তাদেরকে অ্যালাউ করবো, বাট আমরা হয়তো তাদেরকে সেভাবে সাপোর্ট করতে পারবো না এবছর। নেক্সট ইয়ার দেখছি 1000 প্লাস দৌড়াবে। দারুণ বার্তা দিলেন। যারা পার্টিসিপেট করতে চান, যারা এখনো পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করতে পারেননি, তারাও কিন্তু এই ম্যারাথনে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সেরকমই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে উদ্যোক্তারা, কিন্তু সেই ব্যাপারটা জানাচ্ছেন। আমরা কিন্তু পেয়ে গেছি এখানে ডিএসএমএস এর তরফ থেকে কিন্তু অনেক ফ্যাকাল্টি এসছেন এখানে। আচ্ছা ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলবো। আজকে এখানে কি করতে এসেছিলেন? এই ম্যারাথনকে কেন্দ্র করেই তো নাকি? একদম ম্যারাথনকে কেন্দ্র করে আজকে আমাদের একটা মিটিং ছিল, কালকে যাতে অ্যারেঞ্জমেন্টস গুলো সব ঠিকঠাক হয়, আমরা যাতে যারা পার্টিসিপেট করছে তাদের সাথে ঠিক মতো মানে কি করতে হবে না করতে হবে তারা লাইন আপ করা, তাদের সব সিস্টেম গুলো দেখা, তাদের কারোর কোনো সমস্যা হলে মেডিকেল হোক যে কোনো কারণে সেগুলোকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, সেই ব্যাপারে আজকে মিটিং এ এসেছি আমরা। মূলত হসপিটালিটি যেটা আছে, যে যারা এখানে থাকবেন তাদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলি যেন ওপার ওয়েতে থাকে, সেই বিষয় কিন্তু দেখার জন্য ওনারা এসছেন। আমি দেখছি অনেকেই আছেন, ডিএসএমএস এর ইনস্টিটিউশনের তরফ থেকে এসছেন, অনেক প্রতিনিধি কিন্তু এখানে আছেন, তারা মিটিং করে বেরিয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের জব বুঝে নেওয়ার জন্য। কালকের যে জব, শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা আছে, সেই প্রস্তুতির কিন্তু সত্যি আমরা দেখতে পাচ্ছি এখানে ছোঁয়া আছে। আমরা তার সাথে সাথে এখনই দেখতে পাচ্ছি জংশন মল, দুর্গাপুর জংশন মলের সিওও অরিজিৎ মুখার্জিকে। আমি ওনার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে উনি দেখছেন এই মুহূর্তে। অরিজিৎ বাবু, স্বাগত জানাচ্ছি। শেষ মুহূর্তের প্রস্তুতি দুর্গাপুরের বুকে এত বড় একটা ম্যারাথন, কতটা প্রস্তুত আপনারা এখন? প্রস্তুতি তো আমাদের শেষ পর্বে চলছে, মোটামুটি
স্টেজ সেজে ওঠার সাজানো হচ্ছে। এরপরে আমাদের বাকি কাজগুলো ধীরে ধীরে হবে। রোড মার্কিং হবে রাতের বেলাতেও আমরা থাকবো। আশা করি কালকের দিনটা আমাদের খুব ভালো করে কাটবে এবং সবাই এসে এনজয় করতে পারবে। যারা আসছেন বা যারা আসতে চাইছেন তাদের জন্য কিছু বলবেন? যারা যেরকম বিপ্লব বাবু বললেন, যারা এবারে রেজিস্ট্রেশন করেছেন তারা যেরকম এখানে পার্টিসিপেট করবে, যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকেও কিন্তু দৌড়ানোর সুযোগ করে দেওয়া হবে এই ফান রানে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। যারা এই আসবে একটা মনে একটা চিন্তাধারা নিয়ে আসে, তারা যে ম্যারাথনে দৌড়বে, তো সবাইকেই আমরা চেষ্টা করব চান্স দিতে। সবাইকে হয়তো টি শার্ট কিংবা কিটস আমরা দিতে পারবো না, কিন্তু তারা ফান রানে যোগ দিতে পারবে নিশ্চয়ই। যেরকম অরিজিৎ বাবু কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এইখানে কিন্তু যোগাযোগ যেরকম থাকছে, সবার সাথে কিন্তু যোগাযোগ রেখেই কিন্তু তারা কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে চাইছে। দুর্গাপুর শুধু নয়, দুর্গাপুরের বাইরের থেকেও অনেক নকিং হচ্ছে। যেরকম আমরা জানতে পারছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা এর মধ্যে পেয়ে গেছি আরেক উদ্যোক্তাকে, আমরা পেয়ে গেছি এখানে রাজগিরিকে। কিরকম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কতটা ব্যস্ততার মধ্যে আছো? ব্যস্ততা কিছু নেই, আমরা জানি কি করতে হয়, তো সেই হিসাবে আগের থেকে আমরা রেডি ছিলাম, আর তারই অ্যাকর্ডিংলি কাজগুলো হচ্ছে। সব সময় মতন কাজ হচ্ছে, সবকিছুই রেডি আছে অলমোস্ট। দুর্গাপুর ক্লাসিফাইড, তার মানে একদম প্রস্তুতির শেষ মুহূর্তের ফিনিশিং টাচের জন্য আছো। কটা পর্যন্ত চলবে এখনো কাজ, কি মনে হচ্ছে কি এগিয়ে গেছে সবটাই? মোটামুটি আমাদের 50% কাজ হয়ে গেছে। আমরা এক্সপেক্ট করছি যে রাত্রে 9টা-10টার মধ্যে সব আমরা কমপ্লিট করবো। আচ্ছা, যারা আসবে এখানে তাদেরকে টিফিনের ব্যবস্থা, জলের ব্যবস্থা, যারা মহিলা যারা দৌড়াবে তাদেরকে যে ড্রেস চেঞ্জের ব্যাপারটা থাকে, এর ব্যবস্থাগুলি কি ধরনের আছে একটু যদি? বিশেষ করে ফিমেলদের জন্য আমরা প্ল্যান করেছি যে ড্রেস চেঞ্জের ব্যাপারটা বা এই ব্যাপারগুলো, সেটা মলের ভেতরে একটা আমরা নির্দিষ্ট জায়গা ঠিক করেছি। সেখানে গিয়ে তারা নিজের ড্রেস চেঞ্জ করার ব্যাপারটাকে আরামসে করতে পারবে। তার মানে মহিলা যারা এখানে আসবেন, যারা এখানে এই ম্যারাথনের সাথে যারা যুক্ত হবেন তাদের জন্য কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, যেরকম যেটা জানানো হচ্ছে এখনো। আর এই মুহূর্তে আরেকটু দেখার চেষ্টা করব যে শেষ মুহূর্তে কি ধরনের, আমি তন্ময়কে বলবো একটু দেখানোর জন্য শেষ মুহূর্তের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিরকম তৈরি হচ্ছে সেই পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করবো। এই মঞ্চের মধ্যে কিন্তু কালকে থাকবে অভিনেত্রী ঋতুপর্ণা। তিনি কিন্তু এটার হচ্ছে শো স্টপার হিসাবে কিন্তু তিনি থাকবেন। আর পাশাপাশি থাকবেন দুর্গাপুরের 1000 জন পুরুষ এবং মহিলা প্রতিযোগী, যাদের মধ্যে মহিলা এবং পুরুষ প্রতিযোগী যারা আছে তাদেরকে কিন্তু আলাদা আলাদা করে প্রাইজ মানি আছে তাদের জন্য। তারা কিন্তু প্রাইজ মানি পাবেন, তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবেন তাদেরকে প্রাইজ মানি দেওয়া হবে। দুর্গাপুর এর জংশন মলের সামনে থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।